টর্চার করা হয়েছে এটার ভিতরে। পুরান এই যে ইজি হয়ে গেছে দেখেন এর হার নাই। নরসিংদী জেলা কারাগারে বাঁধন নামে এক হাজতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিহত পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও কারা কর্তৃপক্ষ বলছে এটি একটি স্বাভাবিক মৃত্যু। নিহত বাঁধন নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া সেবাসংঘ এলাকার বাসিন্দা শঙ্কর তারণের ছেলে। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে কারাগারের ভেতরে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী অন্তি অভিযোগ করে বলেন, মাত্র 2 দিন আগেও আমি আমার স্বামীর সঙ্গে দেখা করে কথা বলে এসেছি। সে সম্পূর্ণ সুস্থ ছিল। খুব শিগগিরই তার জামিন হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়াও চলছিল। হঠাৎ রাতে জেল পুলিশ ফোন করে জেলা হাসপাতালে যেতে বলে। সেখানে গিয়ে জানতে পারি হাসপাতালে আনার প্রায় 1 ঘন্টা আগেই আমার স্বামী মারা গেছে। তো রাত্রেবেলা 12:30টার দিকে মানে 12:40-এর দিকে আমার জেল থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি কি বাঁধনের ওয়াইফ? আমি কই হ্যাঁ। বলতেছে বাঁধন তো অনেক অসুস্থ, আমরা ওরা জেল হাসপাতালে করে দিয়েছি, আপনারা গিয়ে উনি কাইন্ডলি আর কি করেন আর কি যোগাযোগ করেন। তো এখানে আসার পরে জানতে পারি যে ওরে নাকি বাঁধনটা নাকি 11:30টার দিকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু হসপিটালে ডাক্তাররা বলছে এখানে আসারও আরো 40 মিনিট আগে সে মারা গেছে। তো হ্যাঁ, জেলে এসে 40 মিনিট আগে মারা গেছে। তো আমাকে খবর দেওয়া হয়েছে যে 11:30টায় যদি সেই হসপিটালে আনা হয় তাহলে আমাকে আরো 1 ঘন্টা 10 মিনিট পরে তারা আমাকে জানাইছে। তো এর মানেটা কি? তিনি আরও বলেন, আমার স্বামীকে সুপরিকল্পিতভাবে কারাগারের ভেতরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর ওর হাত ভাঙা ফেলছে, ওর কান 2টা কান পুরো নীল হয়ে গেছে, ওর পায়ে ব্যান্ডেজ করা, মানে ওর অবস্থা যাতা, ওর চোখ পুরা রক্তে লাল হয়ে গেছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। মনে হয় মারধর করা হয়েছে এরকম? হ্যাঁ, ওরা অবশ্যই মারধর করেছে, ওর প্রচুর ভাবে টর্চার করা হয়েছে এটার ভিতরে। বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পশ্চিম কান্দাপাড়া এলাকায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন। এ বিষয়ে নরসিংদী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবির বলেন, পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ প্রোপাগান্ডা। হাজতির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে নিহতের পরিবারসহ পুরো নরসিংদীবাসী।